আমরা তো অনেকেই অনেকভাবে প্যানকেক খেয়েছি আর এইভাবে এবার আমের প্যানকেক বানিয়ে খাবো, যে খেতে কতটা মজা হয়ে থাকে না খেলে বিশ্বাস করবেন না। তো এখানে আমি নিয়ে নিলাম আটা, 1 বাটি আটা নিয়ে নিলাম, 2 চা চামচ নিয়ে নিলাম চিনি, মানে 4 চামচের থেকে একটু বেশি, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর ইস্ট দিয়ে দিব 1/2 চা চামচ। ইস্টটা দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এই যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হবে, আর হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তাই এভাবে কিন্তু অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর গরম পানিটা অবশ্যই দিতে হবে। গরম পানিটা না দিলে কিন্তু ইস্ট ভালোভাবে ফুলবে না, তার জন্য কিন্তু গরম পানিটাই দিচ্ছি। আর দিয়ে কিন্তু একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব, অনেকটা পাতলা না, একটু ঘন টাইপের আর কি। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি চামিচ দিয়ে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে একটা আম নিয়ে নিয়েছি, পাকা আম। আর আমটা দেখতেই পাচ্ছেন বেশি কিন্তু লাল না, একটু লাল টাইপের আম নিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তা আমি এখানে কিন্তু আমটা নিয়েছি, ভালোভাবে পাকিনি, একটু কাঁচা টাইপের আছে, কিন্তু হালকা পেকেছে, কিন্তু আমটা অনেক মিষ্টি ছিল। তা আমি আমটাকে কিন্তু খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি। আর এভাবে ছিলে নিলেই হবে, আপনারা কিন্তু কেটে ব্লেন্ডার জারে নিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তা আমি কিন্তু ব্লেন্ড করে নিব না, আমি একদমই সহজভাবে দেখিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জার কোনো প্রয়োজন হবে না, ব্লেন্ডারও প্রয়োজন হবে না, একদমই সহজভাবে কিন্তু আমি দেখিয়ে দিব। একটা চালনির ভিতরে নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে আমি রসটা বের করে নিব। আর ব্লেন্ডার জারে নিলে কিন্তু একদমই ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে, তখন কিন্তু আবারও ছেঁকে নিতে হবে। তা আমি আর সে পর্যায়ে গেলাম না, আমি ভালোভাবে কিন্তু এভাবে ছেঁকে নিচ্ছি, শুধু রসটা বের করে নিব আর কি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। আর এভাবে কিন্তু সহজ সহজ নাস্তা রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। অনেক মজার মজার নাস্তা আছে, অবশ্যই ভালো লাগবে দেখলে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে কিন্তু রসটা বের করে নিচ্ছি, ভালোভাবে চেপে চেপে। আর আমটা যেহেতু একটু শক্ত টাইপের ছিল দেখে কিন্তু একটু মানে দেরি হচ্ছে, আর নরম হলে কিন্তু একদমই সুন্দরভাবে এতক্ষণ বের হয়ে যেত। তা যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু আমার বের করা হয়ে গিয়েছে। এখন যে আমি আটাটা গুলে রেখেছিলাম সেটা দেখুন ফুলে গিয়েছে। সেই আটার ভিতরে কিন্তু আমি আমের যে পিউরিটা দিয়ে দিব, দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আমার আমটা যেহেতু ভালোভাবে পাকেনি বা ভালো কালার না, এজন্য কিন্তু ভালো একটা কালার এখানে আসবে না। তা আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চিনিটা একটু বেশি দিলে ভালো লাগবে, মিষ্টিটা একটু বেশি হলে ভালো লাগবে, আমারটা একটু মিষ্টি কম হয়েছিল। তা আর একটু মিষ্টি দিলে ভালো লাগতো। তা আমার বাচ্চারা কিন্তু তারপরেও কিন্তু অনেক মজা করে খেয়েছে আর বলেছে যে আম্মু অনেক মজা হয়েছে। আর এইভাবে আপনারা নাস্তা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। বা টিফিনেও কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন এই প্যানকেক গুলো। এখানে কিন্তু আমি 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম, তেলটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা বানানো হয়ে যাবে। আর আপনারা যদি বেশি তেল খেতে চান তাহলে দিতে পারেন, কিন্তু আমি কিন্তু একদমই অল্প করেই তেলটা দিয়েছি। আর তেলটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তেলটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তা ভালোভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। একটু কালার দিয়ে দিচ্ছি, যেহেতু কালারটা আসেনি, দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য একটু কালার দিয়েছি, ফুড কালার। আর যদি আপনাদের আমটার যদি সুন্দর কালার আসে তাহলে কালারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমার আমটা ভিতরতে ভালো একটা কালার আসেনি বিধায় কিন্তু আমি একটু কালার দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি প্যানটাকে একটু গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 2 চামচ দিয়ে দিলাম গোলা, গোলাটা দিয়ে হালকা একটু পাতলা করে দিব যাতে খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর দেখতে যাতে সুন্দর লাগে। আপনারা ছোট করেও বানিয়ে নিতে পারেন। এখন কিন্তু আমি ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পরে দেখতেই পাবেন যে কিছুক্ষণ পরে মাশাআল্লাহ কত সুন্দর ভাবে ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে চিতই পিঠা। কিন্তু এটা তো চিতই পিঠা না, এটা হলো প্যানকেক। খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল।
এখানে কিন্তু আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি, আপনাদের মাঝে আমি দুইটা দেখিয়ে দিলাম, দুইটাই দেখবেন যে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এভাবে বানিয়ে নিবেন। আর এখানে একটু আপনারা অবশ্যই 1/2 চামচের মতো বেকিং পাউডার দিবেন, তাহলে দেখবেন আরো এত সুন্দরভাবে ফুলে উঠবে। আর বেকিং পাউডারটা না দিলে কিন্তু এত সুন্দরভাবে ফুলবে না। আমি এটা দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গিয়েছে। এটা দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের মাঝে দুইটা দেখিয়েছি, দুইটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখন দেখুন নামানোর পরে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। আর এইভাবে দিলে তো বাচ্চারা অনেক মজা করে খাবে, বড়রাও কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। আমার যেহেতু একটু মিষ্টি কম হয়েছিল, তার জন্য কিন্তু আমার বাচ্চারা কিন্তু মধু দিয়ে খেয়েছিল। আপনারা কিন্তু মধু দিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। মধু দিয়ে কিন্তু অনেক মজা করে আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। আর দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। আর ছেড়ে দিলে একদমই ছেড়ে যাচ্ছে, 2 দিন পর্যন্ত কিন্তু এরকমই নরম থাকবে, একটুও কিন্তু শক্ত হবে না। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।